আজকে বিধানসভার জরুরি অধিবেশন এনে সকল যোগ্যদের চাকরি ফেরাতে হবে ধারাবাহিকতা সহ, এবং এই যে পরীক্ষা নেওয়া হচ্ছে এই পরীক্ষার যোগ্যদের তালিকা প্রকাশিত হলে এই পরীক্ষার প্রয়োজনীয়তা এবং অনেক চাকরি প্রার্থী আছে যারা পরীক্ষাই বুঝতে পারেনি। সুতরাং রাজ্য সরকার মানবিক হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই পরীক্ষা স্থগিত করুক, যোগ্যদের নির্ভুল নিখুঁত তালিকা প্রকাশ করুক। আজকে শিক্ষাকর্মীদের অবস্থা ভয়াবহ। এই মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলছেন যারা পরীক্ষায় বসতে সেটাই তো বলছি, এই পরীক্ষা স্থগিত করুক। জেদাজেদি না করে আমরা এখন মৃত্যু পথযাত্রী, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের মুখ্যমন্ত্রী, আপনি মানবিক মুখ্যমন্ত্রী, আপনি যোগ্যদের তালিকা কেন প্রকাশ করছেন না? কেন বিধানসভায় জরুরি অধিবেশন আসছে না? জরুরি অধিবেশন এনে বাংলার শিক্ষা ব্যবস্থার যে ক্ষত, আজকে যোগ্য শিক্ষকদের এত যোগ্য শিক্ষক কোনো পাপ করেনি। এই রাষ্ট্র, এই দেশ, এই নির্বাচিত সরকার আমাদের ন্যায় দিচ্ছে না। আমরা শান্তিপূর্ণভাবে পুলিশ প্রশাসনকে তাদের কথা মেনে আমরা শান্তিপূর্ণভাবে ঢুকতে তো দিতে দেবে। বিধানসভায় এখানেই বলছিল আসতে পারবেন, এসেছি দেখবেন আমরা যাব। প্রশাসনের সাথে আমরা কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমরা আবেদন জানিয়েছি আমাদের বিধানসভায় 6 সদস্যের প্রতিনিধি দল আপনি সন্তান স্নেহে ডেকে নিন, আমাদের সাথে আলোচনায় বসুন। জেদাজিদির কোনো বিষয় নাই। মুখ্যমন্ত্রী এতদিন পর যে কথাগুলো বলছেন সেটা কি সামনে 26-এর ভোটটা বাঁচানোর জন্য? দেখুন, এই যে নতুন চাকরিপ্রার্থীদের সাথে এসএসসি 2016 প্যানেলের সকলকে যে মিশিয়ে দিয়েছে বিনোদ কুমার শিক্ষা সচিব, তিনি চেয়েছিলেন যে শুধুমাত্র 16 সালের আনটেন্টেডদের হোক সিলেকশনটা, কিন্তু শোনেনি সরকারের। আজকে নতুন চাকরিপ্রার্থীদের সাথে পুরনো চাকরিপ্রার্থী, এই যে এরা পরীক্ষা বুঝতে পারেনি, নতুন চাকরিপ্রার্থীদের সাথে পুরনো চাকরিপ্রার্থীদের 16 সালের বসিয়ে দিয়ে 2026 সালে ভোটের আগে ভোট বৈধ বলছি অযোগ্যদের কথাও তুলে আনছেন মুখ্যমন্ত্রী। আজকের দাবি বিধানসভার জরুরি অধিবেশন এনে সকল যোগ্যদের ধারাবাহিকতা সহ অবিলম্বে চাকরি ফিরে বিদ্যালয়ে ফেরত পাঠাতে হবে, যোগ্যদের নির্ভুল নিখুঁত তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে, এবং অযোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের যে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে আগামী 7ই সেপ্টেম্বর পরীক্ষা, সেই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার আবেদন নিয়ে আমরা বিধানসভায় এসেছি। মুখ্যমন্ত্রী প্রথম থেকেই তিনি কাদের পক্ষে আছেন এগুলো আপনারা জানেন। আজকে যেহেতু আমাদের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে এসেছি, তিনি কি ব্যবস্থা করেন দেখব, তারপরে আমরা অবশ্যই বক্তব্য করব। হাইকোর্টে প্রমাণিত, সুপ্রিম কোর্টে প্রমাণিত আজকে প্যানেলটা বাতিল হলো কেন। এই যে 1806 জন যা অযোগ্যদের পাওয়া গেল, এই চাকরিগুলো বিক্রি করেছে কারা? এদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? এদের থেকে কেন বেতন ফেরত নেওয়া হচ্ছে না? যোগ্য ওয়েটিংদের কেন তাদের চাকরিতে জন্য চিন্তা করা হচ্ছে না? কেন যোগ্যদের যোগ্য হওয়া সত্ত্বেও কেন তাদেরকে পরীক্ষায় বসানো হচ্ছে? আপনাদের কি মনে হচ্ছে আজকে আপনারা কোনো একটা সদুত্তর পাবেন? আমরা সদুত্তর পাবো বলেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিঠিতে বারবার ছত্রে উল্লেখ করেছি আমাদের সন্তান স্নেহে ডেকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং বিধানসভার মাননীয় স্পিকার, এই দুজনের সাথে আমাদের বৈঠক হবে। আমরা তাদেরকে বলেছি যে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্পিকার মহোদয় এবং চাকরিহারাদের 6 প্রতিনিধি থাকবেন। যদি রাজ্যের বিরোধী দলনেতা যিনি আছেন তিনি থাকবেন, অন্যান্য চিফ হুইপ নির্মল ঘোষ তিনি থাকবেন, সরকার যাদেরকে মনে করবে তারা থাকবে।